ঠাকুরগাঁও সুগার মিলের সালন্দর খামারে ৪ মাস ধরে চলছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনে নালাটি ভরাট হয়ে যাওয়ায় তলিয়ে গেছে প্রায় ৮১৪ একর ফসলি জমি। এতে চরম লোকসানের মুখে লিজ গ্রহীতা আখ চাষি সহ প্রান্তিক কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও সুগার মিলের ঐতিহ্যবাহী সালন্দর খামারের দৃশ্য এটি। যে জমিতে সবুজ ফসলের হাসি থাকার কথা ছিল তা এখন অথই পানির নিচে। ৪ মাস ধরে প্রায় ৮১৪ একর জমি তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়। এতে হুমকির মুখে আগামী মৌসুমের সুগার মিলের কাঁচামাল ইক্ষু ও ইক্ষু বীজ উৎপাদন। আমাদের ৯.৫ একর জমির মধ্যে প্রায় ১-১.৫ একর জমি ছিল আলু, বাকিটা সবই নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা সাথী ফসল হিসেবে আখ লাগাইছি এবং ওই তখন থেকে যে বৃষ্টি, এতটাই বৃষ্টি পানি জমি আছে আখের জমিতে, দেখেন আখের গোড়া টোড়া সব একবারে পচে গেছে। সুগার মিলের জমিগুলো যে আছে জমিগুলোতে আবাদ হয় না, পানি যাওয়ার কোনো রাস্তা নাই। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে লিজ নেওয়া জমিতে আখ, আলু আর ধান চাষ করেছিলেন চাষিরা। এখন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের ঘানি টানার শঙ্কায় দিশেহারা তারা। সুগার মিল যদি পরিষ্কার না করতে দেয় তাহলে কেমনে হবে? আর আমরা আবাদ করব কিভাবে? এত টাকা দিয়ে জমি নিয়ে এনে এত টাকা দিয়ে কুষার লাগাইলাম, কুষারও নাই, আমাদের আলুও নেই। ফার্মের যেটা পানি নিষ্কাশনের একমাত্র প্রধান যেটা নালা, এটা ঢাপা নদী পর্যন্ত বিস্তৃত। এখনো যে ওই নালাটা আসলে বিগত ১০-১৫ বছর ধরে সংস্কার হয় না। এদিকে শিগগিরই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ। ড্রেনের পাশে কিছু স্থাপনা তৈরি হওয়ার কারণে ওখানে বাধা পাচ্ছে, পানিটা সহজে যেতে পারছে না। এই কারণে ওখানে ড্রেনটাতে পানি স্ট্যাগনেন্ট হয়ে আছে। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অবিলম্বে ঢেপা নদী পর্যন্ত খালটি খনন করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জেলার চাষিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।